আজকে আমার থেকে খুশি কেউ নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনি সকলে কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একজনকে সারপ্রাইজ দিতে চাই, আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছি। সেই ভিডিওটি দেখতে হলে ভিডিওটির সঙ্গে থাকুন আর লাস্ট অবধি দেখতে থাকুন। আজ অনেক দিন পর আমি গ্রামে যাচ্ছি, সেই ভিডিও আপনার সাথে শেয়ার করছি। আমি অনেক দিন পর ব্লগ ভিডিও বানাচ্ছি, সেটাও আর কি যা আপনার সাথে শেয়ার করতে চলে এসেছি। যদি আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনতে ক্লিক করে দেবেন। আজ প্রায় 7 থেকে 8 মাস পর আমি নিজের গ্রামে যাচ্ছি। আর গ্রামটা কার না ভালো লাগে গ্রাম দেখতে? আপনাদের যদি গ্রাম ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন। কিন্তু গ্রাম ভালো লাগে, কিন্তু গ্রামে থাকতে ভালো লাগে না। যেহেতু আমি ঢাকায় থাকি, সেই থেকে আমি গ্রামে যাচ্ছি। অনেক দিন পর যাচ্ছি, গাড়ি জার্নি করতে পারি না, তার জন্য আমি আর আমার ছেলে দুজনে মিলে গ্রামে চলে যাচ্ছি। আর যে এত পরিমাণে জার্নি হচ্ছিল, প্রায় 4 ঘন্টা লেগেছে, এত পরিমাণে জ্যাম ছিল রাস্তায়। আর এদিকে ওদেরকে বলি নাই যে আমি গ্রামে যাচ্ছি। আর যাদের সাথে সারপ্রাইজ দেবো ওদেরকে ওরা ফোন করেছিল, কিন্তু ওদেরকে বলেছি যে আমি যাব না। আমার জালের মেয়ে ওরা ফোন করেছিল, বলেছে যে গ্রামে যাব না। এই দিকে আমরা গাড়িতে করে প্রায় কাছাকাছি চলে এসেছে। আমার আব্বু এসেছিল আমাকে নেওয়ার জন্য। আমার আব্বুকে ফার্স্টে বলেছিলাম যে যাব না, তারপর আমার আব্বুও চলে এসেছে। আর আমার মেয়ে আগে চলে এসেছিল, তার জন্য আমার মেয়েকে দেখে আগে মেয়ে আমাকে দেখে কেমন করছিল আর কি, তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে কেমন আছে। আর ছেলে নানার কাছে চলে গেছে। আর আমি এদিকে আর কি করতেছিলাম, দেখাচ্ছিলাম আমাকে নিয়ে যাওয়া। আর আমার বড় ছেলে আমার আব্বুর সাথে চলে যাচ্ছিল, আর আমার ছেলেকে রেখে দিচ্ছিলাম যে আমার সাথে যাওয়ার জন্য। কিন্তু মেয়েকে, আমার মেয়েও যাবে না, ছেলেও যাবে না, নানা বাসায় চলে যাবে। যেহেতু আমার শ্বশুর বাড়ি, আমার বাবার বাসা, বাবার বাসার কাছাকাছি, তার যে পাশে যেতে বেশিক্ষণ লাগে না। কিন্তু মেয়ে থাকবে না আমার সাথে, নানা বাসার সাথে চলে যাবে। তার জন্য মেয়ে কান্না করতেছিল, তো মেয়ে তার নানা বাসার সাথে চলে গেছে। আমি এদিকে দিয়ে যে চলে যাচ্ছে আমার শ্বশুর বাড়িতে, ওদেরকে সারপ্রাইজ দেবো তার জন্য। তাই বাস স্টেশন থেকে আমাদের বাসায় প্রায় 5 মিনিট লাগে হেঁটে আসলে, আর রিক্সা দিয়ে আসলে তার চেয়েও কম লাগে। তাই আর কি বাসায় কাছাকাছি এসে আর কি আবার ভিডিও করে নিচ্ছি, ওদেরকে সারপ্রাইজ দেবো তার জন্য। আর আমার খুবই পরিমাণে ভালো লাগছিল যে আমি সারপ্রাইজ দেবো, কিন্তু ওদেরকে সারপ্রাইজ দিতে যে আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছি। আর একটু ওয়েট করলে আপনি দেখতে পাবেন যে কি জন্য কাকে সারপ্রাইজ দিচ্ছে আর কি নিজে সারপ্রাইজ হয়ে গেছে। ওদেরকে আমি লুকায় একটু ভিডিও করতে চাচ্ছিলাম, এদিকে যেতে চাচ্ছিলাম, সে এদিকে জানলার পাশে দাঁড়ায় আছে রিস্কার শব্দ শুনে। ও আমাদেরকে সারপ্রাইজ দিয়ে দিল। আর দুপুরে আমরা খাওয়া দাওয়া করে, আমরা যেহেতু সকাল 9টা বাজে চলে এসেছিলাম, দুপুরে খাওয়া দাওয়া করে বিকালটা আমরা একটু বসেছিলাম। তাই পাশের বাসায় এক ছোট্ট কিউট বেবিটাকে নিয়ে বসেছিলাম আর একটু দুষ্টামি করছিলাম। এই ফাঁকে আমার যা ছোট মেয়ে একটু ভিডিও করে নিচ্ছিল আমাকে। আর এদিকে বিকেলে তারা বসেছিল ওই পাশে, আর আমি এদিকে বাসায় চলে এসেছিলাম। আমাদের বাসাটা আপনাদের একটু দেখাচ্ছিলাম। আর মালটা গাছে প্রচুর পরিমাণে মালটা ছিল, আর মালটাগুলো খুবই পরিমাণে মিষ্টি ছিল আর দেখতে খুবই পরিমাণে ভালো লাগছিল। আর আমি সেগুলো দেখছিলাম যে এখনো পাকে নাই, এক দুটা পেকেছে। দেখা যাক, একটা মালটা দেখেছি পেকেছিল, তাই সেই ভিডিওটা আপনার সাথে পরে শেয়ার করবো। আর আজকে কেমন লেগেছে এই ভিডিওটি প্লিজ কমেন্টে জানাবেন এবং পাশে থেকে বেল আইকনতে ক্লিক করবেন। আর আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার পাশে থাকবেন, পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন। আর আজকে অনেক জার্নির পর আপনার সাথে আজকে এই পর্যন্ত ভিডিও রাখছি। আল্লাহ হাফেজ।